আর সূরা ইখলাস পড়তে থাকেন টানা 2 ঘন্টা। দেখেন তো কয়বার পড়া হয়? আচ্ছা বাদ দিলাম, 99 বারও যদি পড়লেন তো 33 খতম কোরআনের সওয়াব আপনার বাপ মাবার আমল নামায় ঢুকলো। আর আপনি জানেন 1 খতম কোরআনের ওয়েট কতটুকু? হ্যাঁ, অ্যানালাইসিস তো নাই আমাদের কাছে, ধারণা তো নাই। সারাদিন দুনিয়া মাপতে মাপতে আখেরাত মাপাটাই ভুলে গেছি। রাগ হয়ে গেলেন? আখেরাত তুলনা করেই ভুলে গেছি, সারাদিন খালি দুনিয়া মাপি। এজন্য আমরা গেলে দেখি মাঝে মাঝে মক্কা মদিনা গেলে দেখি জুমার দিন কিন্তু নামাজ পড়ে না, কেননা ও তুলনা করতেছে যে 1 রিয়াল 33 টাকা। 1 রিয়াল কয় টাকা? অথচ ভুলে গেছে 1 রাকাত 50,000 রাকাত। তো আমরা অ্যানালাইসিস ভুলে গেছি, আমরা তুলনা করা ভুলে গেছি যে কোরআনের 1 খতম কোরআনের ওয়েট কতটুকু, ওজন কতটুকু। আপনি তো ভাবতেছেন 1 কোরআনের সওয়াব, এটার ওজন হইলে আর কতটুক হবে? 1.5-2 কেজি। এদিকে এদিকে ওটার ওজন হইলে হবে কি 1.5-2 কেজি হবে? এমনই তো আমাদের ধারণা, ঠিক না? হ্যাঁ, 1 কোরআন খতমের সওয়াব যদি মিজানের পাল্লায় রাখা হয়, কেননা এটা আল্লাহর পার্সোনাল জিনিস। পার্সোনালিটি একটা বিষয় আছে, আল্লাহর পার্সোনাল জিনিস কালাম, এটা যদি 1 পাল্লায় রাখা হয়, সমগ্র জগত যদি 10 গুণ বানায় আরেক পাল্লায় রাখা হয়, তারপরও কোরআনের ওয়েট পর্যন্ত হবে না। যেটা আমি উদাহরণ দিলাম যে প্রযুক্তির যুগ, তারপরও আপনি 1 রত্তি চিনি কারো শরীর থেকে দেখাইতে পারবেন না, 1 রত্তি লবণ দেখাইতে পারবেন না, 1 রত্তি আয়রন লোহা দেখাইতে পারবেন না। কিন্তু আছে, আপনাকে মাইনা নিতে হবে, আপনাকে মাইনা নিতে হবে এটা যে শরীরে আছে। ঠিক আজকেরটাও মাইনা নেন, যেই মজলিস যে কত সুন্দর, কত ফুটন্ত খতমে কোরআনের মজলিস, এটাকে মাইনা নিতে হবে। আর কোরআন আল্লাহ এই জন্যই দিছিলেন, মানুষ কিন্তু সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি, সবচেয়ে কি দামি, সবচেয়ে দামি সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি কি? মানুষ। এখন দামি বললে তো হবে না, কাউকে পদ দিলে তো হবে না, ন্যূনতম যোগ্যতাও তো দেখাইতে হবে, ঠিক না? কি না বলবেন যে আমাদের দেশে সবই চলে? হয়তো আমাদের দেশে চলে, যে যে যোগ্য না সেও যোগ্যতার উচ্চ শিখরে বসতে পারে, ঠিক না? কি বলেন? প্রমাণ দেওয়া যাবে না? যাবে না? নাম বলতেছি না, নাম বললে কয়েক ডজন গণানো যাবে, আর আপনারও মানতে বাধ্য হবেন, আপনারও মানতে। কিন্তু আল্লাহর কাছে তো সিস্টেম এরকম না। আল্লাহ যাকে দামি করছেন, সৃষ্টির ভিতরে মানুষ দামি। সৃষ্টির সামনে এটা প্রমাণ করার জন্য যে আসলেই সে কেমন দামি, যেমন কোরআন দিয়ে উদাহরণ দেওয়া যায়। আল্লাহ প্রথম ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছে যে আমার নৈকট্য হিসাবে তো বর্তমানে তোমরা সবচেয়ে দামি। ফেরেশতা দামি তো বটেই, ঠিক না? না ঠিক না?
তো আল্লাহ প্রশ্ন করছে আম্বি উনি বিহা উলাইল আসমা, এইগুলার নাম বলো তো। তো ফেরেশতারা বলছে একটার নামও জানি না, একটার নামও জানি না। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, কোত্থেকে জানবো? যেটা জানাইছেন অতটুকুই জানি, আর বেশি জানার কোনো ক্ষমতাই নাই, মেমোরি নাই আমাদের কাছে যে আরেকটা জানবো। তো আল্লাহ আদম আলাইহিস সালামকে বলছে কোরআন, কোরআন আদম আলাইহিস সালামকে বলছে তুমি বলো। তো উনি ফটফট সব বলে দিছে। হ্যাঁ, তো আল্লাহ প্রমাণ করছে যে দেখো মাত্র তো আইলো, মাত্র তো তৈরি করলাম, দেখো তো সবগুলোর নাম ফটফটায় বলে দিল। আর তোমরা তো কবের থিকা বড় সম্মানী, কিন্তু তোমরা তো বলতে পারলা না। এখন আদমের প্রমাণ হইল কিনা? হ্যাঁ, সে যে সৃষ্টির সেরা প্রমাণ হইল না হইল না? প্রমাণটা কে করছে? আল্লাহ প্রমাণ করে দেখায় দিছে যে আমি শ্রেষ্ঠত্ব দিছি, সবচেয়ে দামি বানাইছি। আমি প্রমাণও দিয়া দিলাম, তোমরা একটার নামও বলতে পারলা না। আর আদম আলাইহিস সালাম তো সবগুলার নাম ফটফট করে বলে দিল, সব বলে দিল। আল্লাহ বলে এখন তোমরাই বলো শ্রেষ্ঠ হিসাবে সে তোমাদের সেলুট পায় কি পায় না? তো ফেরেশতারা বলে অবশ্যই পায়। ফাসাজাদাল মালাইকা, তখনই এরা সামনে ঝুঁকা পড়ছে যে আসলেই তুমি শ্রেষ্ঠ। তো কোরআন কেন, শবে বরাত কেন, রমজান কেন, মুসলমান কেন, উম্মত কেন, এই সবগুলার মসজিদ কেন, সবগুলার